স্নেহের শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। এতদিন তোমরা অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস শেষ করেছো। এখন যেহেতু জুন মাস চলে, আমরা এখন বার্ষিক পরীক্ষার সিলেবাসের দিকে অগ্রসর হব। তো এখন থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসে ক্লাস করানো হবে। তো সেই হিসেবে গণিতের 11.1 11.1 অনুপাতের সমানুপাত অধ্যায়টা আমি আজকে পড়াচ্ছি। ঠিক আছে, কয়েকটা ক্লাসে এই অধ্যায়টা শেষ করানো হবে। তো প্রথমেই দেখুন, অনুপাতের সমানুপাতে কিছু নিয়ম আছে। এই নিয়মগুলো জানলে তোমাদের অঙ্কগুলি করতে সুবিধা হবে। দেখুন, এ কমা বি কমা সি ক্রমিক সমানুপাতি হলে এ অনুপাত বি ইকুয়াল টু বি অনুপাত সি বা এ বাই বি ইকুয়াল টু বি বাই সি হবে। আসলে ক্রমিক সমানুপাতি করলে এ অনুপাত বি ইকুয়াল টু বি অনুপাত সি আমরা এর আগেও পড়ছিলাম। মনে করো 2:3 যেই কথা বা 2/3 একই কথা, 1:2 যেই কথা আর 1/2 একই কথা। তাহলে এটা তোমাদের মনে রাখতেই হবে। এই হলো একটা নিয়ম। তারপরে দেখো, এটা বিশেষ করে মনে করো যদি কোন অঙ্কের কোশ্চেন দেওয়া থাকে a স্কয়ার প্লাস বি স্কয়ার আর নিচে হলো বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার আর বি প্লাস সি হোল স্কয়ার। যদি এমন দেওয়া থাকে, এখান থেকে সুকৌশলে ক্যালকুলেশন করার পর যখন আমরা আনতে পারবো a অনুপাত বি ইকুয়াল টু বি অনুপাত সি, তখনই আমাদের বলতে পারবো এ বি সি ক্রমিক সমানুপাতি। যখন এমন অঙ্ক দেওয়া থাকবে, আমরা বিভিন্নভাবে ক্যালকুলেশন করার পর যখন আমরা এটা এরকম আনতে পারবো, তখনই আমরা বলতে পারবো এ কমা বি কমা সি ক্রমিক সমানুপাতি। এখানে বলা হলো এ কমা বি কমা সি ক্রমিক সমানুপাতি, কিন্তু পরীক্ষা হলে পি কিউ আর দিয়েও হতে পারে, এল এম এন দিয়েও হতে পারে, সেটাও তোমরা মাথায় রাখবে। তারপরে দেখো, এই অনুপাত, দেখো এই অনুপাত a বাই বি ইকুয়াল টু সি বাই ডি হলে a প্লাস বি বাই a মাইনাস বি সি প্লাস ডি বাই সি মাইনাস ডি। এই পদ্ধতিটার নাম কি? এই পদ্ধতির নাম হলো যোজন বিয়োজন। যোজন বিয়োজন, যোজন হচ্ছে যোগ আর বিয়োজন হচ্ছে বিয়োগ। আসলে কিভাবে মনে রাখতে পারো? এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর, লব এটা হর। এখানে লব যোগ হর আর লব বিয়োগ হর, লব যোগ হর, লব বিয়োগ হর। যোজন মানে যোগ আর বিয়োজন হচ্ছে বিয়োগ। আর একটু সহজে মনে রাখতে পারো, লবের নিচে লব, হরের নিচে হর, প্লাস মাইনাস। লবের নিচে লব, হরের নিচে হর, প্লাস মাইনাস। তাহলে যোজন হচ্ছে যোগ আর বিয়োজন হচ্ছে বিয়োগ। তোমরা মনে রাখবে যোজন বিয়োজন, অঙ্ক করার সময় দেখবে অনেক ক্ষেত্রে কাজে লাগবে। এবার বি ইকুয়াল টু সি বাই ডি হলে এ প্লাস বি বাই ডি সি প্লাস ডি বাই ডি শুধু যোজন। আমি আগেও বলছি যোজন হচ্ছে যোগ, যোজন হচ্ছে যোগ। যখন শুধু যোজন বলবে সেটা লবে লবে হবে, হরে হবে না। আবার বলি, যদি শুধু যোজন বলে লবে হবে, হরে হবে না। যেমন a প্লাস বি সি প্লাস ডি, লবে হয়েছে, হরে হয়নি। আবার a বাই বি ইকুয়াল টু সি বাই ডি হলে a মাইনাস বি বাই বি ইকুয়াল টু সি মাইনাস ডি বাই ডি। শুধু বিয়োজন বললে, শুধু বিয়োজন বললে লবে হবে, হরে হবে না। লবে হবে, হরে হবে না। যেমন লব বিয়োগ হর, লব বিয়োগ হর, বিয়োজন। a বাই বি ইকুয়াল টু সি বাই ডি হলে এটা কিভাবে লেখা হবে? বি, বি অংশ উপরে আর বি নিচে, বি উপরে আর সি নিচে। ব্যস্তকরণ বা বিপরীতকরণ, মাঝে মধ্যে কোনো অঙ্ক কোনো অংশ ব্যস্তকরণ বা বিপরীতকরণ করতে হয়, সেটা তোমরা জানো, আগে পড়ছো। a বাই বি ইকুয়াল টু সি বাই ডি হলে a বাই সি ইকুয়াল টু বি বাই ডি। এবার কিভাবে সম্ভব? সি আসছে বি এর জায়গায়, মানে সি বি এর জায়গায় আর বি চলে গেছে সি এর জায়গায়, মানে সি আসছে বি এর জায়গায় আর বি চলে গেছে সি এর জায়গায়। এই পদ্ধতির নাম হলো একান্তরকরণ। এই পদ্ধতির নাম কি? একান্তরকরণ। তাহলে দেখো,
দেখো সি বি এর জায়গায় বি গেছে সি এর জায়গায়, সেটা তো এটাও হতে পারত, এটাও করা সম্ভব। ডি এর জায়গায় এ যাবে ডি এর জায়গায়, ডি যদি এ এর জায়গায় নেই এ নিয়ে আসি ডি এর জায়গায়, এই পদ্ধতির নাম হবে একান্তরকরণ। ঠিক আছে, একান্তরকরণ। এবার এত ইকুয়াল টু এত হলে এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি ইকুয়াল টু ডি বাই এফ ইকুয়াল টু জি বাই এস হলে প্রত্যেকটি অনুপাতে। এখানে দেখো কিভাবে হলো, লবগুলির যোগফল, লবগুলির যোগফল একসাথে, আর হরগুলির বি প্লাস বি প্লাস এ প্লাস হরগুলির যোগফল একসাথে। এই 7 নম্বরটা তোমাদের শুধু অবজেক্টিভের জন্য কাজে লাগবে। আবার বলি, এই 7 নম্বরটা শুধু অবজেক্টিভের জন্য কাজে লাগবে, আর বাকিগুলি আমাদের অঙ্ক করতে কাজে লাগবে। তাহলে অঙ্ক করার আগে ওদের কষ্ট করে এই নিয়মগুলি একটু পড়তেই হবে। এই নিয়মগুলি যদি না বোঝো তাহলে তোমরা অঙ্ক করতে পারবে না, তোমাদের কষ্ট হবে। আশা রেখে তোমরা বুঝতে পারছো। এখন আমরা মূল অঙ্কে চলে যাই। তোমাদের মেইন বইয়ে 11.1 আমরা করাবো 7 নম্বর। 7 নম্বর প্রশ্ন বলছে, মেইন বইয়ে 11.1 7 নম্বর প্রশ্ন বলছে, দেখো 7 নম্বর, যদি এ অনুপাত বি ইকুয়াল টু বি অনুপাত সি হয় তবে প্রমাণ করো যে তিনটা অঙ্ক আছে ক খ গ। আমরা এখন 7 ক করাবো। তোমরা 11.1 7 নম্বরটা দেখো। খেয়াল করো, প্রশ্নটা দেওয়া ছিল এ অনুপাত বি ইকুয়াল টু বি অনুপাত সি। আমরা জানি যদি প্রশ্নে হলে বলে, যদি বলে, তাহলে আমরা কি লিখবো, দেওয়া আছে লিখতে হয়। তাহলে আমরা লিখলাম এ বাই বি বি বাই সি এ সি ইকুয়াল টু বি স্কোয়ার। এই অংশটা 7 ক এর জন্য লাগবে, খ এর জন্য লাগবে, এমনকি গ এর জন্য লাগবে। লেফট হ্যান্ড সাইড, আমরা লেফট হ্যান্ড সাইড কোনো কাজ করবো না, রাইট হ্যান্ড সাইডে কাজ করবো। রাইট হ্যান্ড সাইড স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন এ স্কোয়ার প্লাস এই বি স্কোয়ার স্থলে আসবে এসি, এই যে বি স্কোয়ার তার স্থলে আমরা বসাবো এসি, বি স্কোয়ার স্থলে এসি, এখানেও বি স্কোয়ার স্থলে এসি এসি বলবে। উপরে এ কমন, এ প্লাস সি, সি কমন, এ প্লাস সি, এই দুইটা বাতিল, এ বাই সি। তাহলে নজর দাও, আমি লেফট হ্যান্ড সাইড কিছু করিনি, রাইট হ্যান্ড সাইডে দেখলাম বি স্কোয়ার স্থলে আমরা বসালাম এসি, ঠিক নিচেও বি স্কোয়ার স্থলে এসি। এখান থেকে কমন দেন, এখানে এই দুইটা আছে তাহলে এ প্লাস সি, এখানে সি দুইটা আছে, সি যদি কমন নেই এ প্লাস সি। এই হলো একটা নিয়ম, কিন্তু 7 কত 3টা নিয়ম করা যায়। কয়টা নিয়ম করা যায়? 3 নিয়ম। আমি তোমাদের সলিউশন দিলাম একটা নিয়মে, কিন্তু এটা করা যাবে আরো 2টা নিয়মে করা সম্ভব। ক শেষ, তোমরা খাতায় উঠিয়ে নেবে, ঠিক আছে। এখন আমরা ক্ষয়ের দিকে যাচ্ছি, 7 খ। আমি আবারও বলছি এই অংশটা কয়ের জন্য প্রযোজ্য, ক্ষয়ের জন্য প্রযোজ্য, গয়ের জন্য প্রযোজ্য, 3টা অঙ্কের জন্য এই অংশটা প্রযোজ্য।
সাতের খ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাতের খ প্রায় পরীক্ষায় পড়ে আসে, বিভিন্ন স্কুলেও আসে, এটা একটু শ্রম দিয়ে ভাষায় করবে। স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এই যে অঙ্কটা এইভাবে আছে, প্রশ্নটা ছিল কি এত ইকুয়াল এত হলে প্রমাণ করো এত সমান একটা মান আসবে। এখন এটা তো পরীক্ষা একটু ঘুরেও আসতে পারে, কিভাবে দেখো আসতে পারে, আসতে পারে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ ইনভার্স 3 বি ইনভার্স 3 সি ইনভার্স 3, অর্থাৎ এইভাবে পরীক্ষা আসতে পারে। তোমরা তো জানোই, আমরা জানি এ ইনভার্স 1 মানে 1 বাই এ ইনভার্স 2 মানে 1 বাই এ স্কোয়ার। তাহলে যদি বলি এ ইনভার্স 3 1 বাই এ কিউব, শুধু একটা লাইন বাড়ালেই চলে, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 1 বাই এ কিউব 1 বাই বি কিউব 1 বাই সি কিউব। অর্থাৎ তোমরা বুঝতে পারছো, যদি পরীক্ষা অঙ্কটা এভাবে আসে হতাশ হবে না, শুধু এক লাইন যদি বাড়াও তুমি, তাহলে আমার আগের অঙ্কটাই চলে আসতেছে। অর্থাৎ প্রাসঙ্গিক পরীক্ষা এভাবেও আসে, তোমরা খেয়াল রাখবে। এখন দেখো এই অংশ দ্বারা আমরা এটাকে গুণ দেবো, এটাকে গুণ দেবো, এটাকে গুণ দেবো। তোমরা ভালো করে জানো 2.1/x। এখন এই 2টা কি লবে আছে না হরে আছে? অবশ্যই লবে আছে। তো লবের অংশ দ্বারা কি হরকে গুণ হবে না লবকে গুণ হবে? লবকে গুণ হবে। অর্থাৎ এখানে গুণটা আসবে 2/x, 2/x। আবারও বলি, 2টা হলো পাশে, এটা লবের অংশ, লবকে গুণ হবে হরকে গুণ হবে না, তাহলে 2/x। এটা যদি এমন হয়ে থাকে তাহলে এই অংশটা কোথায় গুণ হবে? লবের সাথে, একবার এখানে একবার এখানে একবার এখানে গুণ হবে। আমরা গুণ দিয়ে ফেলি, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ কিউব, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বি কিউব, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সি কিউব। আমরা গুণটা করে ফেললাম। তারপরে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, আমরা যদি এটা ভাঙ্গে লিখি হবে কি এ স্কোয়ার ডট প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ার ডট এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার ডট সি। আমরা এ কিউবকে ভাঙলাম এ স্কোয়ার ডটে, বি কিউবকে ভাঙলাম বি স্কোয়ার ডট বি, সি কিউবকে ভাঙলাম সি স্কোয়ার ডট সি। কেন ভাঙলাম? আমাদের উদ্দেশ্য সি স্কোয়ার বাতিল, বি স্কোয়ার বাদ, এখানে স্কোয়ার বাদ যাবে, কাটতে সুবিধা। এবার যা থাকে বি স্কোয়ার সি স্কোয়ার বাই এ প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার বাই বি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার বাই সি। এইটুক হয়ে গেল, বাকি অংশ মুছে দিই। এখন দেখো বি স্কোয়ার সি স্কোয়ার বাই এ প্লাস এসি স্কোয়ার বাই বি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার বাই সি। এখন তোমাদের মনে একটা প্রশ্ন থাকতেই পারে যে বিসি কে হোল স্কোয়ার করা হলো না, এটাকে করা হলো না বিসি হোল স্কোয়ার, অথচ এটাকে করা হলো এসি হোল স্কোয়ার, এটাকে করা হলো না এবি হোল স্কোয়ার। একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে। এখানে দেখো এই যে বি স্কোয়ার, তার মানটা আমরা এটা বসাতে পারবো, তাহলে এখানে এসির মানটা বি স্কোয়ার বসাবো। এই কাজটা এখানে করলাম এসির মানটা বি স্কোয়ার বসানোর জন্য। এখানে বি স্কোয়ার মানটা বসানো সম্ভব এসি। তাহলে এবার দেখুন আমরা মান বসাচ্ছি, বি স্কোয়ার মানটা এখান থেকে যাবে এসি, এসি ডট সি স্কোয়ার প্লাস এসির মানটা বি স্কোয়ার প্লাস আবার বি স্কোয়ার মানটা এসি
আবার বলি, বি স্কোয়ারের মানটা এসি, এসি এর মান বি স্কোয়ার, বি স্কোয়ারের মানটা এসি আমরা বসাইয়া দিলাম। এবার দেখো এ সি কিউ বাই এ আর বি টু দি পাওয়ার 4 বাই বি, আর এখানে এ কিউব সি বাই সি, সি বা এ বা হলো সি কিউব প্লাস বি কিউব ডট বি, বি বি বা প্লাস এ কিউব, তারপর হলো সি কিউব প্লাস বি কিউব প্লাস এ কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড ফ্রুট। আশা রেখে তোমরা অঙ্কটা বুঝতে পারছো, শুধু ভাষায় শ্রম দিয়ে করবে, তাহলে মনে রাখবে অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। গ, গয়ে কি বলছে, অর্থাৎ এই অংশ হুবহু লেফট হ্যান্ড সাইড, আসতেছে লেফট হ্যান্ড সাইড এ বি সি, এ প্লাস বি প্লাস সি হোল কিউব, তারপর হলো এ বি প্লাস বিসি প্লাস সি হোল কিউব, AC dot B, A plus B plus C cube, AB plus BC plus AC cube। আমরা এখানে একটু কাজ করছি, ABC ছিল না, লিখছি AC ডট বি, আমাদের একটু কাজ আছে সেই কারণে লিখলাম। সি কি কি লিখলাম, এসি লিখলাম, আবার দেখলাম সি কি লেখা হলো এসি। এবার দেখো এই যে এসি, তার বদলে এই মানটা চলে আসবে, এই যে বি স্কয়ার মানটা চলে আসবে, তাহলে বি স্কয়ার ডট বি এ প্লাস বি প্লাস সি কিউব, এ প্লাস বি সি, এই যে এসি তার স্থলে কি আসবে, বি স্কয়ার চলে আসবে, বি স্কয়ার কিউব, বি কিউব এ প্লাস বি প্লাস সি কিউব, এখানে এ বি, এখানে বিসি, এখানে বি স্কয়ার, একটা বি তো কমন হয় যে, আমরা একটা বি কমন নিয়ে নিই, তাহলে বি যদি কমন নেই আসতেছে এ প্লাস সি প্লাস বি। আবারও লক্ষ্য করো, এ বি থেকে বি কমন হলে এ থাকবে, বি কমন হলে সি থাকবে, এখানে বি দুইটা একটা গেলে আর একটা থাকবে। বি কিউব উপর নিচে কেটে দিলে কত হবে, 1 রাইট হ্যান্ড সাইড, আশা রাখি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, এই অঙ্কগুলি বাসা তোমরা শ্রম দিয়ে করবে। এখন আমরা 8 নম্বর শেষ করছি, এখন আমরা চলে যাচ্ছি 9, মানে 7 নম্বর শেষ করছি, এখন আমরা তোমাদের সলিউশন দেব 9 নম্বর, 8 নম্বরটা সলিউশন আমরা পরে দেব। ঠিক আছে, 9 নম্বরে যাচ্ছি এখন। আশা করি কারো কোনো সমস্যা নাই, শুধু একটু কষ্ট করে বাসা করলে বার্ষিক পরীক্ষার জন্য সুবিধা হবে। মনে রাখবেন আমাদের বীজগণিতের 3টা অধ্যায় আছে, তো একটা হলো চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, 11 অধ্যায়, 3টা অধ্যায় থেকে 3টা সৃজনশীল থাকবে, আমাদেরকে 2টা সৃজনশীল অবশ্যই আনসার করতে হবে, বরং একটা অধ্যায় ভালো করে পড়লেই তো আমরা একটা সৃজনশীল কমন পালাতে পারি।
9 ক। প্রশ্নটা কি আছে তোমরা মেইন ভিডিও দেখে নাও। এ বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু সি বাই ডি হলে প্রমাণ করো যে দুইটা প্রশ্ন ক একটা খ একটা। তো প্রথমত আমরা লিখে দেওয়া আছে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু সি বাই ডি। এ বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু সি বাই ডি। মনে রাখবা ফরিদপুরে যে এইভাবে আছে না, এটা কিন্তু এভাবেও আসতে পারে যে এই অনুপাত বি ইকুয়াল টু বি অনুপাত সি ইকুয়াল টু সি অনুপাত। আবারও বলি ফরিদপুরে কিন্তু এটা এভাবেও আসতে পারে, তখন পাওয়ার কিছু নাই। যদি এভাবে থাকে আমরা বলবো এ বাই বি বি বাই সি সি বাই ডি। অথবা অঙ্কটা আরেকটু ঘুরাতে পারে বাংলাতে, এ কমা বি কমা সি কমা ডি ক্রমিক সমানুপাতি হলে কি বলতে পারে, এ কমা বি কমা সি কমা ডি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করে যে এটা। যদি এ কমা বি কমা সি কমা ডি ক্রমিক সমানুপাতি বলে তখন লিখবে দেওয়া আছে এ কমা বি কমা সি কমা ডি ক্রমিক সমানুপাতি, অর্থাৎ তারপরে এই লাইনটা হবে তারপরে এটা হবে, অর্থাৎ ঘুরে ফিরে অঙ্ক কিন্তু এটাই, শুধু একটু ঘোরাতে পারে ভিন্ন রকমের, তোমরা একটু খেয়াল রাখবা। আমরা এখানে কে ধরলাম, কত ধরলাম, কে ধরলাম। তোমরা ইচ্ছা করলে বলে কে না ধরে পি ধরবো বা অন্য কিছু ধরবো, কোনো সমস্যা নেই, এখানে কে হচ্ছে একটা ধ্রুবক, ঠিক আছে। তোমরা কে স্থলে পি বাদ দিয়ে আমরা পি ধরতে পারো, কোনো সমস্যা নেই। তিনটে ভাগ করে নিয়েছি, খেয়াল করো। a by b equal to k, b by c equal to k, c by d equal to k। আমরা তিনটা ভাগ করে নিয়েছি, ভালো করে খেয়াল করো। বাম a equal to b k বা b equal to c k বা c equal to d k আমরা পেয়ে গেলাম আর গণন করে। বাম b এখানে c এর স্থলে কি আমরা এই যে দেখো dk c এর স্থলে আমরা আনতেই পারি dk ডট k বা b ইকুয়াল টু dk স্কয়ার। এই c এর মানটা করতে গেল এখান থেকে না বসাচ্ছি dk স্কয়ার বা এই b এর মানটা এখান থেকে আসবে dk স্কয়ার কি, আবার বলি b এর মানটা এখান থেকে না বসাই দাও, তাহলে কি হলো a ইকুয়াল টু dk কিউব dk কিউব। অর্থাৎ কি পেলাম, এই হলো a এর মান, এই হলো b এর মান, আর এই হলো c এর মান। আমরা তিনটা মান পেয়ে গেলাম। আবার বলি a কেও প্রকাশ করছি d তে, b কেও প্রকাশ করছি d তে, c কেও প্রকাশ করছি d তে। অনেক সময় পরীক্ষা হলে সৃজনশীলে কয় আসে প্রথমে অংশ দেওয়া থাকে, বলে যে a কমা b কমা ও c এর মান, a কমা b ও c এর মান d এর মাধ্যমে প্রকাশ করে। কি বলতে পারে, d এর মাধ্যমে প্রকাশ করে। তখন এই তিনটা মান দেখাতে পারলে তোমরা 2টা নম্বর পেয়ে যাবে। যাই হোক, এই যে আমি এখন অংশটা করলাম, আবার বলি এই যে অংশটা করা হলো এই অংশটা সৃজনশীলে কয়ের জন্য লাগবে, ক্ষয়ের জন্য প্রযোজ্য। আবার বলি এই অংশটা সৃজনশীলে ক্ষয়ের জন্য প্রযোজ্য, এমনকি ক্ষয়ের জন্য প্রযোজ্য, এটা তোমার মাথায় রাখবে। লেফট হ্যান্ড সাইড a কিউব প্লাস b কিউব আর b কিউব প্লাস c কিউব। এখন এর স্থলে আমরা কাকে বসাবো, এই মানটা বসাবো dk কিউব তারপরে কিউব, b এর স্থলে বসাবো dk স্কয়ার আবার স্কয়ার, b এর মান dk স্কয়ার স্কয়ার কিউব
সি এর মান ডি কে কিউব। দেখো এ বি এর মান বি এর মান বি এর মান সেম, এই তিনটা মান আমরা এখানে বসাই দিলাম। এবার কি হবে, ডি কে কিউব কে টু দি পাওয়ার 9 কে স্কয়ার কে কিউব ডি কিউব কে টু দি পাওয়ার 6। একটা জিনিস তোমরা বেয়াদব করতেই পারো, অনেকে ভাবতে পারো 3 এ 3 করতে 6 হবে, আসলে 9। সমস্যাটা ক্লিয়ার করে দেখুন, কে কিউব 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 মানে কি 3 বার, কিউব মানে কি 3 বার। যদি তোমরা আলাদা করো কে কিউব কে কিউব কে কিউব, অর্থাৎ একটা দুইটা তিনটা, আমরা সবাই জানি গুণের বেলায় পাওয়ার গুলি যোগ হয়। তাহলে এখানে কি হবে, কে টু দি পাওয়ার 3 এ 3 6 6 এ 3 9, ওই হিসাবে এখানে হচ্ছে 9। অর্থাৎ গুণের বেলায় পাওয়ার গুলি যোগ হয়, কিউব মানে 3 বার, কিউব মানে 3 বার। এবার দেখো d কিউব k টু দি পাওয়ার 6 k টু দি পাওয়ার 6 প্লাস d কিউব k কিউব। এখানে দেখো d কিউব k টু দি পাওয়ার 6 যদি কমন নেই থাকবে k কিউব প্লাস 1। এখানে যদি কমন নেই আমরা d কিউব k কিউব থাকবে k কিউব প্লাস 1। আরেকবার খেয়াল করতে হবে, এখানে d কিউব আছে কমন নিলাম, এখানে কি আছে 9টা, এখানে 6টা কমন নিলে আর থাকবে 3টা আর প্লাস 1। এখানে d কিউব কমন নিয়ে আসছে, এখানে k টু দি পাওয়ার 6, এখানে কি কিউব, আমি k কিউব কমন নিয়ে আসি থাকবে 3টা আর প্লাস 1। তাহলে দেখুন এখন এই তিনটা বাদ, এইটাও বাদ, যা একটু ভাঙাইয়ে লিখি আমরা এখানে k কিউব ডট k কিউব নিচে k কিউব, এটাও বাতিল, থাকলো শুধু কে কিউব। অর্থাৎ আমরা এত কষ্ট করে আমরা এক পাঠ করলাম, আমরা শুধু বাম পক্ষটা, আবার বলি কতটুকু করছি আমরা, শুধু বাম পক্ষ করলাম। ঠিক আছে, এইটুকু তোমরা আশা করি কারণ সমস্যা হবে না। আমরা এখন ডান পক্ষের দিকে যাচ্ছি। রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড হলো বি কিউব প্লাস সি কিউব, বি কিউব প্লাস সি কিউব আর হলো সি কিউব প্লাস ডি কিউব। এখানে আবারও মানটা বসে, বি এর মান ডি কে স্কয়ার কিউব সি এর মান ডি কে কিউব d কিউব k to the power 6 d কিউব k কিউব। লক্ষ্য করো d কিউব কমন, এখানে k 6টা, এখানে 3টা যদি কমন হয় থাকবে 3টা, আর এখানে d কিউব যদি কমন নিয়ে আসে থাকে k কিউব প্লাস 1। এখানে এই দুইটা কেটে দিই, এই দুইটাও কেটে দিই, থাকবে শুধু k কিউব। তাহলে বুঝতে পারো বাম পক্ষের যে রেজাল্ট আসছে ডান পক্ষের একই রেজাল্ট, তাহলে প্রমাণ হয়ে গেল। সুতরাং left hand side equal to right hand side, left hand side equal to right hand side। যাই হোক আমাদের অঙ্কটা শেষ হয়ে গেল, আশা রেখে তোমরা বুঝতে পারছো, শুধু কষ্ট করে বাসায় করলেই হবে। আমরা এখন 9 এর ক করলাম, এখন আমরা যাচ্ছি 9 এর খ। কত নম্বরে যাব, এখন আমরা 9 এর খ তোমাদেরকে সলিউশনটা দিচ্ছি, দেখো